আর টমেটো এনো, বুঝলা তো। ওই যে তোমাদের দাদাভাই বাজারে বেরিয়ে গেল। গুড মর্নিং বন্ধুরা, আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি। সকালে উঠে চাটা খাওয়া হয়ে গেছে। আর দেখলেই তো তোমাদের দাদাভাই বাজারে বেরিয়ে গেল। আর কি বলো তো, কালকের জামা কাপড়গুলো পুরো ভিজা ছিল, তাই মিলতে চলে এসেছে। জামা কাপড়গুলো মেলে তারপরে কাচারও রয়েছে, কাচতে হবে। দেখো বন্ধুরা, জামা কাপড় টাপড় মেললাম, মেলে চলে আসলাম ঘরে। আর কি বলো তো, এই জামা কাপড়গুলোর আমি কিছুতেই উদ্ধার করতে পারছি না। বিকালবেলা এত ঠান্ডা লাগে, জামা কাপড়গুলো যে ভাঁজ করে তুলবো ইচ্ছাই করে না। যাই হোক, আজকে একটু ঠান্ডাটা কম আছে, যদি পারি তো ওই জামা কাপড়গুলো তুলবো। আর যাই চলে আসলাম। আর কি বলো তো, চাটা তো খাওয়া হয়ে গেছে বললাম, মেয়ে কলেজে বেরিয়ে গেছে। মেয়ে রুটি আর তরকারি খেয়ে কলেজে চলে গেছে। রুটি তাও কি এনে দিয়েছি, সকালবেলা অত সকালে রুটি বানাতে ইচ্ছা করেনি, তা রুটি এনে দিলাম। রুটি খেয়ে বেরিয়ে গেল। আর হচ্ছে তোমাদের দাদাভাই তো দেখলে বাজারে গেল, আর আমি এখন এই কাজ বাজ ছাড়বো। আর সকালের টিফিনটা আমি একটু পরেই করব, কারণ একটু আগে চা খেয়েছি। আগে যে ওই ঘরের বিছনা টিছনাগুলো তুলতে হবে, এগুলো করে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। আর দুপুরবেলা দেখি বাজার থেকে কি আনে, সেই বুঝে রান্না বান্না হবে। দেখো না, এই যে এইগুলো আবার ভিজা আছে, আবার কতগুলো মেলে আসলাম, এই ভিজাগুলো আবার মেলতে হবে। দেখো বাইরেটা পুরো মেঘ করে এসছে। আর এই যে কালকে কি বলো তো, বাসন টাসনগুলো গোছানো হয়নি, তাই বাসনের ঝুড়িটা নিয়ে আসলাম, বাসনগুলো গোছাবো। গুছিয়ে চাল ঠালগুলো ধুতে হবে। তারপরে ফ্রিজে মাছ ছিল, মাছটা বের করে রেখেছি। আজকে কি কি রান্না হবে দেখি কি করা যায়। আমাদের দাদাভাই বাজারে গেছে, এখনো আসেনি। দেখি কি রান্না বান্না করবো, তাই চিন্তা ভাবনা করছি। কালকের কিছুটা মাংস আছে, মাংসটা আপনি খেয়ে নেবেন। দুই বোতল জল ভরে নেবো, জলটাও ভরে তারপরে চাল ধোবো, বেগুন ভাজা এইসব রান্না বান্না হবে। আর বাইরেটা কি বলো তো, পুরো মেঘলা করে এসছে। আজকে তো বৃষ্টি হওয়ারই কথা, আজকে বুধবার। কালকে খবরে বলছিল যে আজকে বৃষ্টি হবে। সকালবেলা একটু রোদ্দুর বেরিয়েছে, তারপরে দেখছি যে বাইরেটা পুরো মেঘলা হয়ে গেল। বেগুন ভাজা ঠাজা কেটে চিনি লবণ হলুদ দিয়ে দিয়েছি, মাখাবো ওটাকে। আর এই চাল ঠাল ধোয়া হয়ে গেছে। আর এই যে ফ্রিজে মাছটা ছিল, মাছটা বের করে নিয়েছি। মাছ ভাজা, ভোলা মাছ আর কাতলা মাছ মিশানো আছে, মাছ ভাজা হবে। আর আলু সিদ্ধ, বেগুন ভাজা, আর যদি তোমাদের দাদাভাই বলে তো একটু ডাল করব। আজকে এটাই মেনু। মা বললাম মাছের ঝোল করি, ফ্রিজে আরও মাছ রয়েছে। বলে না, মাছের ঝোল খাবো না। তোমাদের দাদাভাই ফোন করলো, বলে মাছ ভাজা করবা, গরম গরম খাবো। তো দেখি যদি চানটা করে আসতে পারি কাজ বাজ সেরে, তাহলে তো ভালো কথাই। চান করে এসে তারপরে রান্না করব।
বন্ধুরা বাইরে পুরোটা দেখো মেঘলা হয়ে গেছে, আর দেখছি গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, দেখো কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছে। এবার ছাদটাকে ঝাড় দেবো, দিয়ে ঘরটা মুছবো, মুছে তারপরে চান করবো। দেখো বন্ধুরা চান টান সেরে এলাম, আর দেখো বাইরে বৃষ্টিও পড়ছে, মানে খুব জোরে না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আর তোমাদের দাদা ভাইও চলে এসছে, এসে চান করতে গেল, তারপরে মেয়েও আবার আসবে, মেয়ে চান করবে। সকালে চান করে যায়নি, এখন ঠান্ডার সময় তো সকালবেলা চান করে যায় না, এসেই চান করে। ওর জন্য আমি তাড়াতাড়ি চানটা সেরে আসলাম, কেননা ওরা আসার আগে না করলে আবার দেরি হয়ে যায়। এই যে ভাতও বসিয়ে দিয়েছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এটাই বেগুন ভাজবো আর মাছ ভাজাটা করব, আর ডাল আর লাগবে না। রান্নাবান্না সেরে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাইরেটা দেখো না পুরো মেঘলা করে এসছে, বৃষ্টিও পড়ছে গুড়ি গুড়ি। তারপরে খাওয়া দাওয়া সেরে তোমাদের দাদাভাই দোকানে বেরিয়ে গেল, আর আমি বাসন টাসন নামিয়ে সব কাজ টাজ গুছিয়ে এসে এখানে দাঁড়িয়েছি। এটা পুরো মেঘ করে এসছে, ওর জন্য ছাদে দাঁড়িয়ে থাকলাম না, মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, মাথায় বৃষ্টির জল পড়লেই ঠান্ডা লেগে যাবে। এবার যাই ঘরের দিকে। এই যে হাতে একটা হজমোলা নিয়েছি, আর লেবু এনেছি একটা। এখন ঘরে বসে বসে কম্বলের তলায় বসে বসে লেবুটা খাবো, তারপরে একটু শুয়ে পড়বো। আর বাইরে থেকেও বা কী করবো, কোনো কাজ বাজ তো নেই, সব কাজ বাজই হয়ে গেছে। আর আমার পিসি বাড়ি যে একটু যাই মাঝে মধ্যে, আর পিসি বাড়ি যেতেও ইচ্ছা করে না এখন, কেননা পিসি দুদিন হলো, পিসি আমার কাকার ওইখানে চলে গেছে, ছোটো কাকার ওইখানে বোম্বে, পিসিও বাড়িতে নেই। তো এখন যাই, একার মতন একা, মেয়েও শুয়ে আছে, মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়ি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যাবেলায় একবার আমি লিকার চা খেয়েছি, তারপরে মেয়ে কফি খাবে বললো, মেয়ের জন্য এক কাপ কফি বানিয়ে দিলাম, আমি একটু নিয়ে নিয়েছি সঙ্গে। ও কফি খাবে, আমি একটু খাবো না, খেলে তো প্রচুর গ্যাস হয়, তাও খেয়ে ফেলি মাঝে মধ্যেই একটু। তাই আজকে ঘুমিয়েছি ভালো, সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে প্রচুর ঘুমিয়েছি। আমি আর মেয়ে দুজন মিলে ঘুমিয়ে ঠুমিয়ে উঠে তারপরে চা খেয়েছি একবার, তারপরে মিনু বেশি এসেছিলো বাসন মাজতে, গেট টেটগুলো খুলে দিলাম, তারপরে এই মেয়েকে কফি বানিয়ে দিলাম। যাই হোক, এই কফিটা খেয়ে এখন যাব ওই ঘরে, যত জামা কাপড় আছে নিয়ে যাব, নিয়ে গিয়ে জামা কাপড়গুলো না গোছালে হচ্ছে না, সব চেয়ারগুলো আটকা রয়েছে জামা কাপড় দিয়ে দিয়ে, চেয়ারগুলো একটু ফাঁকা করতে হবে। ওই যে এই বাইরের থেকে বিস্কুটের কৌটোটা নিয়ে আয়, ওর কোনো ঠান্ডা ঠান্ডা নেই, হাতা কাটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। বাবা চাও তো এবার নিচে অনেকটা, খাবি না এতটা? গেম গেম গেমে ব্যস্ত, গেম খেলতে খেলতেই যাবে। হ্যাঁ যাই হোক, চাটা খেয়ে নিই, তারপরে তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ওই ঘরে গিয়ে। এখন কার সঙ্গে কথা বলছিলাম বলো তো? আমার ছোট বোন ছিল, মা বাবা, তারপরে আমার বোম্বে যে কাকা থাকে, আমার ছোট কাকা, সেই কাকার সঙ্গে এতক্ষণ কথা বলছিলাম। তাই তোমাদেরকেও একটু ভিডিও কলে নিয়ে মানে ক্যামেরায় নিয়ে নিয়েছি। দেখলে তো কাকার সঙ্গে কথা বলছিলাম। কাকার একটু খুব মানে বয়স হয়ে গেছে, তো ওখানে তো গরম, তাই বলছে যে আমাদের এখানে গরম, ফ্যান চলছে। তো পিসির সঙ্গে ভাবলাম যে কথা বলবো, পিসি এখন ঘরে নেই, পিসি কাকি ঠাকি সব একটু বেরিয়েছে, তা বললো যে ওরা আসলে পরে আবার কল করব। তা যাই হোক, আমি জামা কাপড় ভাঁজ করতে করতে ফোনে কথাও বলে নিলাম, আধ ঘন্টা হয়ে গেল ফোনে গল্প করছি। এখন এই জামা কাপড়গুলো সব ভাঁজ করব, কিছুটা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে। তাই কাকার মেয়ের বিয়ে, তাই যাওয়ার কথা হচ্ছিল,
যে ওইখানে যাব। তা কাকা বলছে ঠিক আছে, কাকার যে আর কি যেখানে থাকে যে ফ্ল্যাটে, ওইটা তো আর বেশি ঘর না, অল্প ঘর। তা কাকা বললো ঠিক আছে, যদি আমি ঘর পাই ঘর বুক করব। তারপরে সেইভাবে এখন না, দেরি আছে, এপ্রিলে বিয়ে। ভাই কিন্তু বড় হয়ে গেছে অনেক। ওখানে একটা ফাংশন হবে দিদির বিয়ার। ও কলকাতাতে হ্যাঁ কলকাতা হবে একটা ফাংশন। হ্যাঁ কলকাতায় যাব। হ্যাঁ যাবে তো, যাবে যাবে। হ্যাঁ কয়জন যাবে? কয়জন যাবে ওটার নাম জানি না। তুমি মারাঠি জানো? দেখো পড়েই যাও না চাবিটা। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম। দাও ফোনটা দাও তো। কার? তোমার কেন? রিচার্জ করব। এখন শুয়ে পড়বো, সকাল আবার সবার সাথে দেখা হবে, গুড মর্নিং বলে। কি খাওয়া দাওয়া হলো? ভালোই খাওয়া দাওয়া হলো। আমার মেয়ে দেখো না, ভূতের মতন বসে আছে, ভূত। বৃষ্টি ওইখানে ইয়েটা ছিল, আমলকিটা, আমলকি নিয়েই শুয়ে পড়বো, বিছনার মধ্যে আমলকি হজমলা সব নিয়ে। যাই হোক বন্ধুরা, চলো, খাওয়া দাওয়া চার্জ সব করে কি কমপ্লিটই হলো। কাজ করব তাই। কি দরকার? তোর বাবার প্রচুর ঠান্ডা লাগছে। বাবা আমার তো ঠান্ডাই লাগছে না। ইয়ে করি, বুঝলি? ওই যে ওই যে ওই যে ওই কোনায় এখন ভেজলিং মাখবে, কত কিছু মাখবে। আমার তো এই সারা শীত যে আমি সারা গায়ে কিছু মাখি না। চামড়াটা নষ্ট হয়ে যাবে, কিচ্ছু মাখে না পায়ে ঠায়ে। পরে মারবি। তুমি হ্যাঁ, আমার কারে বলো মুখে মাখো কিছু। তখন মারবি। রাখ রাখ এখানে। মেয়ে এই যে আমলকি কিনে নিয়ে এসেছিল ট্রেন থেকে। যাই হোক আমলকি কিনে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করি। ওই কামড়ে ভালো লাগলে অবশ্যই কেন এই আমার সিনেমা একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, এই আমলকিগুলো বেশি ভালো একটা খেতে, আর এই সাবস্ক্রাইব আমলকিতে ভালো পাওয়া যায় অবশ্যই। বেশি। কোনটা? হ্যাঁ, তাহলে আবার দেখা হচ্ছে জিজ্ঞেস কাল করো। সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট। এরা যে ঝগড়া করে বাপ মেয়েতে রাত্রির বেলা, একজন তো মালিশ করতেই আছে। দেখো মানে মেরে দূরে একবারে মালিশ করছে, সব বিছনার মধ্যে যায় ভেজলিংগুলো, সারাদিন মালিশ করছে। ওই তো। যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ দুপুরে করলাম। যখন গুড শোবা, নাইট, গুড নাইট, তখন মালিশ করে শুয়ে গুড নাইট বল। গুড নাইট।